আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সন্ধ্যাবেলায় দেখুন চালের গুঁড়ো নিয়ে চলে আসছি। আজকের বানাবে মা দুধ ছিয়াই পিঠা বা অনেকে চুষি পিঠাও বলে। হাতে হাতে কেটে তারপরে ওটা দুধ দিয়ে রান্না করবে। খুলনাতে বলে সিয়াই পিঠা, এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। তো যাই হোক, ওটাই বানাবে মা। আর প্রচণ্ড ঠান্ডা পড়ছে, প্রচণ্ড মানে প্রচণ্ডই ঠান্ডা, বাইরে তো যাওয়াই যাচ্ছে না। আর এই ঠান্ডার সময় পিঠে না খেলে কি হয় বলেন? এজন্য আজকের এই সন্ধ্যায় চলে আসছি পিঠা বানাইতে। আর এই পিঠা কিন্তু রাত্রে বানানো হবে আর খাওয়া হবে সকালে, কারণ ওইভাবে রেখে দেওয়া হয়, পরের দিন সকালে খাওয়া হয়। এই পিঠাটা কিন্তু আবার রস দিয়েও রান্না করে। তো আজকে আমরা দুধ দিয়ে রান্না করব পিঠাটা। ভিডিওটা এখান থেকে শুরু করব, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আর চালের আটাটা সেদ্ধ করে চুষি পিঠা বানানোর জন্য ডো করে নেব। এই জন্য চুলা জাল ধরায় দিয়ে পানি গরম করে নিছি। দেখেন পানি কীভাবে ফুটতেছে, এভাবে ফুটবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। পানিতে ভালো করে বরফ উঠে গেছে। এবার চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এইটার আর পরিমাপ বললাম না, কারণ পিঠা অনেক বানাবো, তো অতখানি পিঠার পরিমাপ আসলে আপনারা যতটা পিঠে বানাবেন সেই অনুযায়ী চালের গুঁড়ি সেদ্ধ করবেন। শুকনো চালের গুঁড়ি হলে 2 কাপ চালের গুঁড়িতে 1 কাপ পানি লাগে, আর ভেজা চালের গুঁড়ি হলে একটু গুঁড়িটা বেশি লাগে। আমাদের ভেজা চালের গুঁড়ি। এই যে চালের আটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার এটাকে নামাই নেব। এবার এটাকে ভালো করে মুছে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে আসলে, যখন হাতে সহ্য হবে গরমটা, সেই সময় ভাবি ভালো করে চালের আটা সেদ্ধ করা আটাগুলো মুছে নিচ্ছে। ভালো করে মানে ছেনে নিতে হবে ভালো করে। যত ভালো করা হবে, ছেনা হবে, পিঠাটা তত সুন্দর হবে কাটতে। এই যে আটা ভালো করে মথে নেওয়া হয়ে গেছে, চালের আটা দেখেন কত সফট হয়েছে। এই যে দেখুন সফট করে মথে নেওয়া হয়েছে। এবার এই আটা দিয়ে চিকুন চিকুন নিয়ে বানাবে দড়ির মতন, তারপরে সেটা দিয়ে হবে পিঠে কাটা। এই যে আটা দিয়ে, চালের আটা দিয়ে সেই পিঠে দড়া বানানো হচ্ছে। সেই পিঠে কাটার জন্য প্রথমেই দড়া বলে কেউ, দড়ির মতন বানায় নিচ্ছে। এবার এইটা দিয়ে সেই পিঠে কাটা হবে, সেই পিঠা বা চুষি পিঠা। দেখেন মা কিভাবে পিঠাটা কাটে। মা এবার পিঠা কাটতেছে। এইভাবে ধরে এইভাবে পিঠাটা কাটতে হবে। পিঠাগুলো এরকম সরু সরু এরকম হয়, কত সুন্দর হচ্ছে দেখতে দুই পাশ। আর রান্না করলে এরকম থাকবে, একটু বড় বড় আরও সুন্দর দেখাবে তখন। সবাই তো পিঠা বানাচ্ছে, মা, ভাবি, রত্না, আরিয়াও বানাচ্ছে পিঠা। তো আমি কি করব, আমি ওদের জন্য চা বানাই নিয়ে আসলাম। এখন সবাই মিলে একসঙ্গে চা খাবো পিঠা বানাইতে বানাইতে। পিঠা বানানোর কাজ তোড়জোড় করেই চলতেছে। রত্না আর ভাবি বানাচ্ছে দড়ি। শিল্পকলায় যেরকম চলে সবাই। মা আর আমার মেয়ে আলো পিঠা কাটতেছে।
দেখেন কি যোগ্যতা আমার মেয়ের। দুই মারই খুব যোগ্যতা, যেমন বড় মা তেমন ছোট তেমন মা। ছোট না। না ভাবি, ও যে মনে করেন ওর লাইফে প্রথমবার যে পিঠা কাটতেছে এত সুন্দর। প্রথমবার কি দ্বিতীয়বার? দ্বিতীয়বার। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে না। প্রথম একবার বানাইছিলাম না চুষি পিঠা। হ্যাঁ তাই তো মনে নাই তো আমার। সরি, ভুল হয়ে গেছে। অনেক সুন্দর। আমু, এ তোমার অভিজ্ঞতার কথা কিছু বলো। আমার পিঠা কাটতে খুবই ভালো লাগে। তাই? আপা বললি যে তুমি রুটি আচ্ছা আম্মু, দড়ি বানাও। পড়াশোনা করতে কত ভালো লাগে মা? অনেকই বাজে। এই যে প্রশ্নটা এমন সময় আসছে না মা। আমু, থেকে লম্বা বানাইছি আন্টি। তুমি এবার খাস। দেখুন আমাদের পিঠা কাটা প্রায় শেষ হয়ে আসছে, আর এইটুকু দলা বাকি আছে আটার, আর অল্প কয়টা লেচি বাকি আছে। আমরা 3-4 জনে মিলেও বানাই পারছিস না খালাম্মার একার সাথে, এত দ্রুত তার হাত চলে। মা এত সুন্দর পিঠে কাটে। আর ছোট মনে হচ্ছে পুরো ইসের মতো, মার পিঠেগুলো অনেক সুন্দর হয়েছে, তো আর ফুল মতো হচ্ছে মাথাও এই পিছালো। একটা ধরে দেখাই আমি। এই যে এই যে দেখুন, মাঝখানে একটু টেবা আর দুই পাশে সুর মতো দিলাম। আর এই যে আমার মা পিঠে কাটিছে, ছোট মা। ছোট মাছটাও খারাপ হচ্ছে না অবশ্য, ছোট প্রথম বাচ্চা একদম সুন্দর হয়েছে পিঠা। পিঠা তো এখন কাটতেছি না, আমি দড়ি বানাচ্ছি। এখন আর ইয়া দড়ি বানাচ্ছে আর পিঠা কাটতেছে না। পিঠা কাটতে কাটতে হাত উঠে যাচ্ছে। এই যে দেখুন, মা তো সব পিঠেগুলো কেটে নিছে, কাটা হয়ে গেছে। এই পিঠেগুলো সব মা আর আরিয়া কাটছে, আর আমি এদিকে চুলায় হাঁড়িতে দুধ গরম করতেছি। আগে থেকে একটু জাল করা ছিল, আর একটু জাল দিয়ে পিঠে রান্না করবো। দুধটা তো আগে থেকে জাল করে রাখছিলাম, এখন আর বেশি জ্বালানো লাগবে না। আর এই যে গুড়, খেজুরের গুড়, এই গুড়টাকেও আমি হালকা জাল করে নিছি। এবার এই গুড়ের ভিতরে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে গুড়টাকে করবো, দুধের সঙ্গে মিশাবো। নাহলে একবারে যদি আমি গুড়টা ঢেলে দিই দুধের ভিতরে, অনেক সময় খেজুরের গুড় দিলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন, আমি এখান থেকে অল্প একটু দুধ নেব আর এখানে মিশাবো। আবার একটু দেব। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে খেজুরের গুড়ের। দেখুন মিশে গেছে, দুধ কাটেনি। এবার এটাকে আস্তে আস্তে এই দুধের ভিতরে মিশাই দিব। চুলাটা অনেক জ্বলে উঠছে, অনেক জোরে জ্বলতেছে। আর যখন দুধের সঙ্গে খেজুরের গুড় মিশানো হয় তখন দুধে জাল দেওয়া যায় না, তাহলে দুধ কেটে যায়। এই জন্য আমি হাঁড়িটারে পুরো নামাই নিচ্ছি নিচে। আপনারা যখন পিঠা বানানোর জন্য এরকম দুধের সঙ্গে গুড় মিশাবেন তখন অবশ্যই চুলার জালটা বন্ধ রাখবেন।
এবার আমি হাঁড়িটাকে আবার চুলার উপরে উঠাই দেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো একটু গরম মশলা। তার ভিতরে 2টো তেজপাতা দিছি, 4-5টা এলাচ আর 2টো দারচিনি। অনেকে মিষ্টি খাবারে লবণ খান না, কিন্তু সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো লাগে। আবার খেজুরের গুড় ব্যবহার করলে অনেক সময় লবণ না দিলেও চলে, তবে আপনারা টেস্ট করে দেখবেন, আপনারা যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। লবণ পছন্দ করলে দেবেন, আর না হলে দেবেন না। এবার আমি পিঠাগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। যে সব পিঠাগুলো আমি দিয়ে দিলাম। এবার পিঠাগুলোতে জাল হবে, বলক আসবে। এই পিঠে রান্না হইতে বেশি সময় লাগে না, রান্না হয়ে গেছে। আর আমি এতে সামান্য একটু নারকেল দিছিলাম, ওটার ভিডিও করা হয়নি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নারকেল দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের একটু নারকেল পছন্দ করে, সামান্য পুরানো ছিল তাই দিয়ে দিছি। তো আমার এটা তো রান্না হয়ে গেছে, এবার এটাকে নামাই ফেলবো। এই যে আমাদের রান্না হয়ে গেছে, দেখেন দুধ সিয়াই পিঠা। যেহেতু খেজুরের গুড় দেওয়া হয়েছে তো এই জন্য একটু লাল রং হয়েছে। আর এখনই রাত্রেই বেড়ে ফেলছি, সত্তার ভাই সকালবেলায় সুন্দরবন চলে যাবে। আর এখন তো অনেক ঠান্ডা পড়ছে, প্রচুর কুয়াশা হয়, যে কারণে এই মানে ফিনিশিংয়ের ঝামেলাটা এখনই করে ফেলছি। আর এই পিঠাটা যদি আপনারা রেখে দিয়ে সকালে খান তাহলে ভালো লাগে খেতে। আমাদের এখন খাওয়া হবে না, এখন কিছু খেয়েছে বাচ্চারা, আবার বড়রাও খাইছে, আর রেখে দেওয়া হয়েছে, সকালে খাওয়া হবে। তো অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন একটু যে আমাদের ভিডিও কেমন লাগতেছে আপনাদের, আর শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের মাঝে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই।